এমএস সিরিজের ক্যালকুলেটরটা এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাতেই গ্রহণযোগ্য, দুইটাতেই কি গ্রহণযোগ্য। কিন্তু আমি বলবো যে তোমরা এই ক্যালকুলেটরটা টোটালি অ্যাভয়েড করো, এই সিরিজটা টোটালি অ্যাভয়েড করো। কারণ এটা কি, কেন অ্যাভয়েড করবো ভাইয়া? কারণ এটা হলো স্লো, এটা প্রচুর স্লো। ওকে, এটা প্রচুর স্লো। ইভেন এটা যে ডেটাটা তুমি ইনপুট দিবা, সেটা ইনপুট দিতে অনেক ঝামেলা হয়। ওকে, তো এই জন্য প্রথমে বলবো যে এমএস সিরিজটা এইচএসসি অ্যাডমিশন দুই জায়গাতেই তোমরা অ্যাভয়েড করো। কিন্তু যারা তোমাদের ছোট আছে তাদেরকে এটা সাজেস্ট করতে পারো। ওকে, আচ্ছা ইএস সিরিজ, তাহলে ভাই ইএস সিরিজ যেটা, এটা কি আমরা ইউজ করবো? হ্যাঁ, এটা তুমি এইচএসসি বলো প্লাস অ্যাডমিশন বলো, দুই ক্ষেত্রে ইউজ করো, দুই ক্ষেত্রেই ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ইভেন এটা তোমাদের ওই ইউনিভার্সিটি থেকে যখন ক্যালকুলেটর ইউজিং লিস্ট দিবে, মানে কোনটা কোনটা ইউজ করতে দিবে সেটা লিস্ট দিবে, তখন এটাতে দেখবে যে ইএস সিরিজ আছে। কারণ ইএস এর মধ্যে তোমার 100 আছে, 570 আছে, তারপর আবার 991 আছে। তাহলে ভাই আমি কোন সিরিজটা নিব, মানে কোন মডেলটা নিব? ইএস এর ক্ষেত্রে মাস্ট বি 991 ইএস প্লাস, এই সিরিজের ক্যালকুলেটরটা ইউজ করবা। ওকে, ইএস এর ক্ষেত্রে যারা ইউজ করবা এটা। এবার অনেকে বলতে পারো যে ভাই মার্কেটে তো এই ক্যালকুলেটরটা এখন অ্যাভেলেবেল না। হ্যাঁ আছে, অনেক দোকানে আছে, বাট এখন আবার নতুন ক্যালকুলেটর আসছে এই ইএস মডেলেরই, ব্ল্যাক এডিশন, তারপর তোমার সিলভার এডিশন, আর আরেকটা হলো ইয়া পিঙ্ক এডিশন। তো ওগুলা আর এটা সেম ক্যালকুলেটর।